নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2রা জুন টু 31শে অক্টোবর পঞ্চ মহাপুরুষ রাজযোগে মধ্যে হংস মহাপুরুষ রাজযোগ 6 রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে। দেখুন, 31শে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে তুঙ্গ গৃহে বৃহস্পতি অবস্থান করবে 2রা জুন থেকে, এবং হংস মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই যে 2রা জুন থেকে 31শে অক্টোবর ভাইটাল সময় হতে চলেছে 6টি রাশির। বৃহস্পতি আমাদের অর্থের কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং পুত্র সন্তানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আমাদের বিশেষ করে যারা নারীরা রয়েছেন না, আপনারা বৈবাহিক জীবনে কেমন আপনার লাইফ পার্টনার জীবনে আসবে, এটাও কিন্তু দেখে বৃহস্পতির উপর। অর্থাৎ বৃহস্পতি যদি আপনার জন্ম ছকে শুভ যদি থাকে, আপনার জীবনে, আবারও বলছি, যে বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি নিশ্চিত রূপে কিন্তু 100% আসবেই আসবে। এবং বৃহস্পতি, অনেকে বলে যে কৌশিকদা আমার কন্যা সন্তান আছে না পুত্র সন্তান রয়েছে। পুত্র সন্তানের কারক গ্রহ রয়েছে দেবগুরু বৃহস্পতি। আর এই বৃহস্পতি যখন হংস মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে এবং তুঙ্গ গৃহে অবস্থান করছে, এই টাইম পিরিয়ডটা কিন্তু 6টি রাশির ক্ষেত্রে কিন্তু ভাইটাল হতে চলেছে। এবং দেখুন, বৃহস্পতি যদি আপনার রাজ্যকারী প্ল্যানেট হয়, আবারও বলছি, আপনার যদি রাজ্যকারী প্ল্যানেট যদি হয় কি না, আপনাকে প্রচুর অর্থ, সম্মান, জ্ঞান এগুলো কিন্তু দেয়। বৃহস্পতি আমাদের টিচিং সেক্টরকে দেখে, টিচিং, অ্যাডভোকেট, আপনি ভালো অ্যাডভোকেট হতে পারবেন। আপনি একজন ভালো কনসালটেন্সি বা কাউন্সিলিংয়ের কাজে আপনি কিন্তু থাকতে পারবেন। বৃহস্পতি ভালো থাকার দরকার রয়েছে। বৃহস্পতি ভালো থাকলে আধ্যাত্মিকতা জায়গাটা কিন্তু খুব ভালো হয়। দেখবেন যাদের বৃহস্পতি ভালো রয়েছে কিনা, তাদের মধ্যে স্পিরিচুয়াল জায়গাটা খুব ভালো রয়েছে। আমি খুব রিসার্চ করে দেখেছি। এবং বৃহস্পতি, আমি আবারও বলি, যেভাবে অবস্থান করে সে ভাবটা কিন্তু খুব একটা বেটার দেয় না, কিন্তু যে যে ভাবের উপর বৃহস্পতি দৃষ্টি দেয় না, সে ভাবগুলোকে, মানে এক কথায় যদি বলি, গঙ্গা জলের মতন করে, অমৃতর মতন করে। তো এই বৃহস্পতির যে ট্রানজিট, আমি বলবো একটা বড় পরিবর্তন হতে চলেছে 31শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে কিন্তু ভ্রমণ কিন্তু করবে। এবং বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী, আবারও বলছি অতিচারী হয়েছে, যার এফেক্ট আমি আবারও বলবো এই 6 রাশির ক্ষেত্রে বিশেষভাবে আসতে কিন্তু চলেছে। তবে আপনারা অনেকেই বলবেন যে কৌশিকদা, আমার জীবনে একাধিক সমস্যার সম্মুখীন আমি হচ্ছি। দেখবেন সেই জায়গাগুলো গ্রহ এবং নক্ষত্র বিশেষ করে কিন্তু ফল দেয়। আমি একটা কথা আপনাদেরকে বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। অনেকে বলে যে আমি ভাগ্যকে মানি না, আর এই বৃহস্পতি কিন্তু লাক, ভাগ্যের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। অনেকে এই কথাটা বলে আমি ভাগ্যকে মানি না। দেখুন, আমি খুব রিসার্চ করে দেখেছি এবং প্রচুর মানুষকে দেখেছি, প্রচুর স্ট্রাগল করেছে, জীবনে উন্নতি করতে পারেনি। আর আমি কিন্তু বিশ্বাস করি আগে ভাগ্য তারপর কর্ম। কর্ম তো অবশ্যই রয়েছে, কিন্তু আপনি যে ভাগ্য নিয়ে এসছেন সেটা আপনার সঙ্গে কিন্তু ঘটবে। অর্থাৎ বিধাতার লেখা
আপনার জীবনে কিন্তু ঘটবে। শুধুমাত্র আমি কর্ম করলাম তাতে যে আমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে না, বা আপনি অক্লান্ত পরিশ্রম করেও জীবনে আপনি সেই উন্নতির জায়গায় কিন্তু যেতে পারছেন না। আবার কেউ কেউ দেখবেন খুব কম পরিশ্রম করে জীবনে কোটিপতি হয়ে যাচ্ছে, অনেকে প্রচুর ধনসম্পত্তি করে নিচ্ছে, কিন্তু আপনি যে জায়গাতে রয়েছেন সেই জায়গাতে কিন্তু রয়ে থাকছেন কেন? এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য। তো এই জন্য আমি বারবার বলি ভাগ্য ভাবকে স্ট্রং করুন। আপনার যে গ্রহগত দিকগুলো ডিস্টারবেন্স রয়েছে তার সঠিক রেমেডি আপনারা করুন। দেখবেন এই যে বৃহস্পতির যে ট্রানজিট, যে 2রা জুন টু 31শে অক্টোবর পর্যন্ত একটা বড় চেঞ্জ নিশ্চিত রূপে কিন্তু আসবে। এবং গোল্ডের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। অনেকে বলে যে কৌশিকদা আমার গোল্ড পরা কি ভালো রয়েছে? বৃহস্পতি দেখুন আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, তবে কিন্তু আপনি গোল্ড পরবেন। তো এই জায়গাগুলো দেখা দরকার। এবং পাশাপাশি আপনার বৈবাহিক জীবন কেমন যাবে, ম্যারিড লাইফ কেমন যাবে, এটাও কিন্তু দেখাই হচ্ছে বৃহস্পতি। আর এই বৃহস্পতির যে বর্তমান যে তুঙ্গ গৃহে 12 বছর পর এসছে, পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, যার এফেক্ট পেতে চলেছেন। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চেয়েছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এবং আমি আবার বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। তো লিখে রাখুন কোন কোন রাশির ক্ষেত্রে একটা গুড টাইম আসতে চলেছে, খুব ভালো একটা সময় আসতে চলেছে, কোন কোন রাশি। আমি প্রথমেই বলবো যে রাশিগত সেটি হচ্ছে কর্কট, কারণ আপনার রাশিতে অবস্থান করে হংস মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনার এই সময় কোনো বড় ধরনের অর্থ লাভ, আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে, এবং আপনাদের এই সময় বিবাহের জায়গায় কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। এবং বিজনেসের নতুন আইডিয়া আপনি করতে পারেন, পার্টনারশিপ বিজনেস করতে পারেন, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। কর্কট রাশি অর্থনৈতিক জায়গায় স্টেবিল হতে চলেছে। দ্বিতীয় রাশি মীন রাশি, একদম ঠিক পঞ্চমভাবে, বিশেষ করে এই সময় প্রেম, আমি আবারও বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনার সফলতা কিন্তু পাবেন এই সময়টা। যাদের অ্যাটাচমেন্টগুলো ছিল না, আপনাদের অ্যাটাচমেন্ট হবে, একটা স্টেবিল জায়গা আসছে প্রেমের ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে শুভ, যারা কনসেপ্ট নিতে চাইছেন এই সময়টা কনসেপ্ট নেওয়ার জন্য খুবই ভালো সময়। বা আপনার সন্তানের ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, সফলতার রাস্তা আপনারা পাবেন, ভাগ্য আপনাদের সাথ দিবে, ডেস্টিনি আপনাদের সাথ দিবে। এরপর যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির এই সময় সম্পত্তি থেকে লাভ, আপনাদের ভাগ্যপতি কেন্দ্র থেকে রাজযোগ সৃষ্টি করছে। আপনার ভাগ্যের সাপোর্টে কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি এবং নতুন কর্মযোগ, এবং আপনারা এই সময় কোনো বাহন, কোনো ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে পারেন। এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুবই বেটার সময়। আপনাদের 12 বছর পর ভাগ্যভাবে আসছে, অর্থাৎ সম্পূর্ণরূপে আপনাদের বন্ধ ভাগ্য খুলবে। এতদিন যে আপনাদের সমস্যাগুলো চলছিল, স্ট্রাগেলগুলো চলছিল, সেই স্ট্রাগেলগুলো আপনাদের কাটবে। আপনারা কনসালটেন্সি, কাউন্সিলিং, অনলাইন কাজ এখান থেকে ভালো, উচ্চ শিক্ষা ক্ষেত্রে ভালো, সন্তানের ক্ষেত্রে ভালো, আপনাদের এই সময় স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, কোনো গুড নিউজ আপনাদের আসবে। আপনার পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে বৃহস্পতি, এবং অর্থনৈতিক স্টেবিলিটি এই সময় আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। কন্যা রাশি, কন্যা রাশির একাদশ ভাই খুবই ভালো সময়, অর্থাৎ যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা। আপনাদের এই সময় প্রাপ্তির, অর্থপ্রাপ্তির বড় সুযোগ আপনাদের আসবে, কেরিয়ার ভালো হবে, আপনাদের ইনকাম সোর্স আপনাদের হবে, আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে, ইনকাম সোর্স বাড়বে। আপনাদের এই সময় পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট সময় আপনাদের হতে কিন্তু চলেছে, এবং স্টেবিলিটি আসবে আপনাদের ফিনান্সিয়াল জায়গাতে, প্রচুর স্টেবিলিটি আসবে। বৈবাহিক জীবন মধুর থেকে মধুরতর কিন্তু হতে চলেছে। মকর রাশি, এই হংস মহাপুরুষ রাজযোগে মকর রাশি বিশেষ করে
আপনাদের এই সময় বেশ কিছু চেঞ্জ আসবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের কর্মক্ষেত্রে। আপনাদের এই সময় ডেলি ইনকাম সোর্স বাড়বে, ব্যবসা ক্ষেত্রে নতুন আইডিয়া আপনারা করতে পারেন। আপনাদের কর্মযোগ এই সময় দেখা যাচ্ছে, প্রমোশন দেখা যাচ্ছে, ইনকামের নতুন রাস্তা আপনারা পাবেন, দিশা আপনারা পেতে চলেছেন। আপনাদের সুনাম বৃদ্ধি হবে, প্রশংসা আপনাদের বাড়বে, উন্নতির জায়গা আপনাদের দেখা যাচ্ছে। বিশেষ করে কনসালটেন্সি, কাউন্সিলিং, এই সকল টিচিং লাইনে যারা রয়েছেন বা আপনি অ্যাস্ট্রোলজার, এই সকল সেক্টর থেকে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ আপনাদের কিন্তু এই সময় নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এই বৃহস্পতির যে ট্রানজিট এবং পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে হংস মহাপুরুষ রাজযোগ বিশেষভাবে লাভ দিবে, এবং যারা জ্যোতিষবিদ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ লাভ দিতে চলেছে। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।